বাবু রামকৃষ্ণদের পূজা করে কার? আচ্ছা নারী না পুরুষ না হিজড়ে কোনটা? নারী না? তোমার বউ মারতে ওটা অসুবিধে নাই, সামনে যেটা সেবা দাও ওটা কেটে পেয়ে যায়। একটা গান গাই তারপর আলোচনায় যাই। তাও বাড়ি যাবো। বলতে হবে কিছুক্ষণ ধর্ম সভার পরে আমি এই পরিচয় যেভাবে জবাব দেয়
সবাই করি বর্তনা তার জবাবে সাই দিয়ে পরে চিন্তা করে জ্ঞানী নরে আমার কবির বাংলা কিন্তু থাকে না। এজন্য মনে আছে ভাবো, যদিও সে ভালো জবাব দেয় আমি দেই পরিচয়, যাতে আরো কিছু ভালো বলে তার ব্যবস্থা করে দিয়ে যাবো। বাবু আপনার কাছে সে মৌসাক আছে না? মৌসাক আছে, মৌসাকের কাছে যাই নিচে দাঁড়ায়, যদি কোয়া হয় যে মধু ভাই কথা নেওয়া তোমার চাকে মেলা মধু হইছে, ওইতে কিনছে মধু দেওয়া, তাড়াতাড়ি সরিয়ে যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা যদি সারাদিন ধরে গায়ত্রী মন্ত্র জপ করেন ভাবেন, চণ্ডী পাঠ করেন ভাবেন, কেউ ভাবেন না। তাহলে মধু পেতে হলে কি করতে হবে? আগে চাকের নিচে যে ধোয়া দিতে হবে। ধোয়া দিতে হবে কি? ওই পোক কিন্তু উড়িয়ে যাবে। তা পোকা উড়ে গেলে কি করবেন? নিচে একটা দামাত হবে, হাতে একটা কাশি নেবেন, গাছের ঘরে উঠিয়ে যাবেন। ওই যে চাক, ওই চাকে যাইয়ে ভোজ বাজাইয়ে দেবে। নিচে দামা রয়েছে, ওই চাক কেটে দামায় ফেলাবেন, গাছ দিয়ে নামবেন, ওই চাক নিয়ে নেবেন, মধু ভাই করবেন, বাড়ি যাইয়ে ভদ্র লোকে খাবেন। সবাই করি বর্ণনা। আমার ঠাকুর কিন্তু মধু চাকার প্রায়, ওরে ভালো বললে কিন্তু মধু দেবে না। অন্তরে আবার আছে ভাবো, অজ্ঞানতা ধূম্র জ্বালাইয়ে দেবো। অজ্ঞানতা ধূম্র জ্বালালে পরে চিন্তা করেন জ্ঞানী নড়ে, যখন কাব্য পোকা উড়ে যাবে আমার যুক্তি তর্কের কাছতে নিয়ে কাব্য বাগানে পোজবার হাইয়ে দেবো। নিচে যত শ্রোতা পাই সকলের মাথার পরে ধামা রাখলাম ভাই, আপনাদের জন্য খাটনি খেটে যাই, আপনারাও খাবেন, আমারও কিঞ্চিত দেবেন, এই প্রার্থনা জানাই। কিন্তু জানাবো কোয়ারে প্রার্থনা, সামনে চাইয়ে বলবি এটিয়ে যায় সবল। আমি করি বর্ণনা, এই জন্য আমি দক্ষিণ অঞ্চলে রাতি গান গাতি আসি না, কি কও? কারণ রাত্রির 12টার ঘরে সবার ঘুম আসে, বুঝতে পারছি। ও আমরা গাইয়ে গাইয়ে অভ্যস্ত। আমার এই কবি গানের বয়স 35 বছর, বুঝতে পারছেন বাবু। 1993 সালে কবির জগতে আসি, আর এই পর্যন্ত গাইয়েই যাচ্ছি। কিন্তু নিজে যখন কবির হয় না, সহজে তো ছেড়ে দেওয়া যায় না, তাহলে কমিটি কবে হয় না। এই জন্য করবো কি, কেনামুড়ি ঠাক পর্যন্ত বসত, চা বাড়ি তাই গাইয়ে যায়। আমার একটু ভালো বসছো না আমার, তোমাকে কি কইয়ে ঠিক আছে, তাকে ঠিক পাইছো? হ্যাঁ কি কইছে কদি দেখি, তোমাকে গোল্লাই দিয়ে গেছে তো ঠিক পাও নাই। আমি করি বর্ণনা, চিন্তা করে নারী নরে যেভাবে ধরিয়ে ধরিয়ে প্রশ্ন করেছিলাম তাহারে সে দিল ঘোষণা। ঈশ্বর যিনি কথাই আমি জানি, রূপে অনন্ত স্বরূপে শান্ত, সে করেছে বর্ণনা। তাহলে বাবু আপনি ঈশ্বর, কবিগানটা কিন্তু কি বলেন তো, 3টে জিনিসের পরে নির্ভর করে। একটা কি? একটা হচ্ছে ছন্দ, আর একটা হচ্ছে দ্বন্দ্ব, শেষে হচ্ছে আনন্দ। এখন হবে কি? এখন হবে দ্বন্দ্ব। আগে করেছিলাম ছন্দ, এখন হবে দ্বন্দ্ব, শেষে ভাবেন কি বাবু? আনন্দ। আমি করি বর্ণনা, এই আনন্দ না নিয়ে কেউ কিন্তু বাড়ি যাবেন না। আমি বলি, আমি না এই পরিচয় চিন্তা করে দেখুন যায়, যদি সকলেই ঈশ্বর হয়, রূপ কি? ঈশ্বরের রূপ। আর আপনার মধ্যে ঈশ্বরের রূপ, আমি ঈশ্বরের রূপ, জগৎব্যাপী ঈশ্বরের রূপ। আমি করি বর্ণনা, সে রূপ ভিন্ন, জগতে কিন্তু আর কোন রূপ থাকে না। আর মানবার কথা মানো, আমি এই পরিচয় ঘুরে বলে নিরবধি, সকলেই যদি ঈশ্বরের রূপ হয়, আমাকে ঈশ্বর বলে না কেন? স্বরূপে শান্ত। খুলে বলি আপনাদের কাছে, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের সত্যই আছে, শান্তরূপে করেছে বিরাজমান। আমি জিজ্ঞেস করি তোমাকে, যদি সবার মধ্যে ঈশ্বরের স্বরূপ সত্তা থাকে, আমাকে ঈশ্বর বলে না কেন? মানো আমার কথা মানো, খুলে বলি তোমার কাছে, আমার মধ্যে কি ত্রুটি আছে? এই জায়গাটা সুন্দর করে একটু উঁচাই দিয়ে দিল। বন্ধু হচ্ছে 2 জন, বুঝতে পারছেন? আপনারা তো ভাবে ধরা শ্রোতা। তবে কমিটির কাছে একটা নিবেদন, যদি ফিরে আমারে কোনোদিন আনেন, এই স্টেজের পরে আমারে খাড়া করবেন না, কারণ কবি গানটা মাটির গান, স্টেজে ও হয় না। কথা নেবেন, নিচেই দিয়ে দেবেন। এর আগে একটা নিয়ম আছে, কারণ 1 ঢালি 2 বাকি বেরিয়ে দেবে। আগামী দিন যাত্রাও স্টেজ বানায় ধুইছে কি কর, সরকারও গাইয়ে যাক, আমরাও গাইয়ে যাই। কিন্তু আমি করি বর্ণনা, কীর্তন গান, কবি গান, এটা কখনো স্টেজের পরে হয় না। তাতে কি হয়? তাতে প্রেম হয় না। হিজড়ে যত বড় সুন্দরী ও ছাতা বিয়ে করে, কি হাসেন না? যত বড় সুন্দরী ও ঘোড়ার টিম কিন্তু বিয়ে করে না। তা আমরা যদি উপরে উঠি, তো ওই হিজড়ে বিয়ে করার মতো আমাদের মধ্যে প্রেম আসে না। ইন্ডিয়ায় আসে। শ্রোতা কয়জন? 35 জন।
আমি গৌতমই বলছি নরেন্দ্রপুর গান গাতে গেছি, বুঝতে পারছি, কলকাতায়, খোদ কলকাতায়। তা ভদ্রলোকের বাড়ি মাদারীপুরে 8টা। তা আমি ওই পিছন দিকে গুনতি গুনতি আসতেছিল কয়েকজন শ্রোতা, মাইক অপারেটর নিয়ে শ্রোতা আছে 29 জন। ওই কয়েকজনের মধ্যে তোমাকে গান গাওয়া অভ্যাস নেই, কিন্তু যে ভদ্রলোক গান দিচ্ছে উনি মাদারীপুরের লোক, উনি বুঝতে পারিছে যে ইনি গান গাবে না, না গাইয়ে চলে যাবে। উনি পিছন দিক থেকে জড়ায় ধরি আবার করছে যে মনে করেন আপনি মাদারীপুরি গান গাছের 5,000 শ্রোতা। আচ্ছা, তার মানে বাবু এর বেশি আমার এখানে আর হয় না।